যেমন চোখ জ্বলাপোড়া করছে, ইনশাল্লাহ সেটা ভালো হয়ে গেছে। তারপর পেশাবের আগে জ্বলাপোড়া করছে, সেটাও ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হাইটা যাইতে কলিজার ধগর ধগর করছে, সেটাও ইনশাল্লাহ ভালো হয়েছে। হাঁটার স্পিডটা কম ছিল, কথার স্পিডটাও কম ছিল, সেটাও ইনশাল্লাহ অনেকটা অগ্রসর হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন রোগীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ গোলাপ হোসেন। গোলাম হোসেন। আপনার দেশের বাড়ি কোথায়? রংপুর সদর। রংপুর সদর। আপনি কি সমস্যা নিয়ে আমাদের এখানে এসেছিলেন? আমি এখানে আসছিলাম আমার ওই ক্যান্সার। আপনার কোলন ক্যান্সার হয়েছিল কতদিন আগে? এটা মার্চ তারিখ। 4 মাস আগে আমাদের এই রোগীর কোলন ক্যান্সার হয়েছিল। এরপরে এখন বর্তমান আপনার অবস্থান কি সেটা বলেন। বর্তমান আমার অবস্থা ইনশাআল্লাহ, আমি এখানে এই গত মাস থেকে চিকিৎসা নিছি। কিভাবে আসলেন এই জায়গার খোঁজ পেলেন এই কিভাবে? জায়গার খোঁজ পেলাম আমরা ওই ভিডিওতে দেখছি। আচ্ছা। বুঝছেন, ভিডিওতে দেওয়ার পর আমার ছেলেরা বললো, আমি কিন্তু সিরাজগঞ্জ এনাদপুর ক্যান্সার হাসপাতালে ওখানে চিকিৎসা করছি 3 মাস, কেমোথেরাপি দিছি। আচ্ছা, কয়টা কেমো দিয়েছেন? 3টা কেমো দিয়েছেন 4 মাস অসুস্থতার মধ্যে। জি। এরপর আমাদের ভিডিও দেখে আপনি এখানে এসেছেন। আমার ছেলেরা বললো যে ওখানে আবার তারা বলছিল 3টা কেমো দেওয়ার পরে বললো যে আপনাকে অপারেশন করতে বলবে, অপারেশন করা লাগবে। আচ্ছা। আমার ছেলেরা বলে এই বয়সে অপারেশন করার দরকার নাই, ঢাকায় এরকম হোমিও ডাক্তার বাড়াইছে, বিনা অপারেশন ইনশাআল্লাহ ক্যান্সার ভালো হয়। জি। পরে আমি এখানে আসছি, এখানে এসে গত মাসে 1 মাসের ওষুধ নিয়ে গেছি ইনশাআল্লাহ। 1 মাসের ওষুধ খাওয়ার পরে আমার শরীরের যে সমস্যাগুলো ছিল, যেমন চোখ জ্বলাপোড়া করছে, ইনশাআল্লাহ সেটা ভালো হয়ে গেছে। তারপর পেশাবের আগে জ্বলাপোড়া করছে, সেটাও ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হাইটা যাইতে কলিজার ধগর ধগর করছে, সেটাও ইনশাআল্লাহ ভালো হয়েছে। হাঁটার স্পিডটা কম ছিল, কথার স্পিডটাও কম ছিল, সেটাও ইনশাআল্লাহ অনেকটা অগ্রসর হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন আমার এই সমস্যা অনেকটা সমস্যার সমাধান হয়েছে। এখন মনে করেন বাম সাইডের যে ওই টিউমারটা এই ওষুধ খাওয়ার পর একটু ভাসছে। আচ্ছা, ভেসে উঠেছে। হ্যাঁ, ভেসে উঠেছে। ভেসে উঠেছে, মাঝে মাঝে একটু করে ব্যথা করে। এই জন্য দ্বিতীয়বার ফের আবার আসছি, এসে ডাক্তারে বললাম, ইনশাআল্লাহ আবার ওটার ওষুধ দিল। ইনশাআল্লাহ এবার যদি আল্লাহ পাক খাওয়ার পরে, সুস্থর মালিক তো আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। আচ্ছা, আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো করবে। ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, আমাদের এখানে চিকিৎসার ধরন হচ্ছে প্রথম 4 মাস টানা ওষুধ খেতে হবে। এই রোগী, এই চাচা মাত্র প্রথম 1 মাস ওষুধ খেয়েছে এবং তার আপনারাই শুনতে পেয়েছেন তার নিজের মুখে তার হার্টবিট এবং কথা, তার হাঁটা চলা, প্রস্রাব সবকিছুই সে আরোগ্য লাভ করেছে। বর্তমানে এখন যে অসুস্থতা আছে তার টিউমারটা একটু ভেসে উঠেছে, কারণ আমাদের ওষুধটা এখনো চলমান। আরো 3 মাস তাকে খেতে হবে, সে সম্পর্কে একটু আমি আশা করি যে আমি যেভাবে আল্লাহ পাক আমাকে সুস্থতা করছে, ইনশাআল্লাহ এখানে আসলে অনেক রোগী ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ পাক সুস্থতা করবে, সুস্থ হবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ় বিশ্বাস আর কি।